দিলি কেন বাবা? কি হয়েছে আমাদের কাছে খুলে বল, আমরা চেষ্টা করব তা প্রতিকার করতে। জগতে এমন অনেক ঘটনা আছে যার কোনো প্রতিকার নেই। এই সেই ঘটনা যার জন্য তুমি আজ এতটা উচ্ছৃঙ্খল হয়ে উঠেছ। উচ্ছৃঙ্খলতা এমন কিছু তো করিনি। সম্পত্তি নষ্ট করে জুয়া খেলছি না, বন্ধু বান্ধবদের দিয়ে বাইজি নাচের আসরে যাচ্ছি না, বিবেক বুদ্ধি মনুষ্যত্ব বিসর্জন দিয়ে অন্যের বউকে নিয়ে এক ঘরে রাতও কাটাচ্ছি না। মদ খেয়ে বেশি রাত্রে বাড়িতে এসে চেঁচামেচি করছো, এটা কি তোমার উচ্ছৃঙ্খলতা নয়? মদ তো তোমরাও খাও। না মানে আমরাও খাই, তবে যখন তখন খাই না, কোনো পার্টি বা অনুষ্ঠানে গিয়ে মাত্রা রেখে খাই। মাত্রা তোমরা রাখোনি, তোমরা মাত্রা রাখলে আজ আমি এমন বেমাত্রা হয়ে যেতাম না। মাত্রা বাইরে কি করেছি আমরা? বিশেষ কারণে জবাবটা আমি এখন দিতে পারছি না। জবাব 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 আমি দিচ্ছি, তাই তুমি শোনো। স্নেহের সুযোগ নিয়ে তুমি যে মান মর্যাদা এমনি ভাবে নষ্ট করবে, আমি কিছুতে সহ্য করবো না। মান মর্যাদা যদি তোমার নকল না হয় কেউ তো নষ্ট করতে পারবে না। আর যদি নকল হয়, যতই শক্ত করে ধরে রাখবার চেষ্টা করো না কেন, একদিন তো হাত ফসকে বেরিয়ে যাবে। তার মানে কি বলতে চাইছো তুমি? থাক না, তর্কে তর্ক বাড়বে। ভারত তর্ক সবাই জানে। মোহনপুরে মহিত বাবুর মেয়ের সঙ্গে অভিষেকের বিয়ের 3 তারিখ পর্যন্ত ঠিক হয়ে গেছে, আত্মীয় স্বজন সব নিমন্ত্রণ হয়ে গেছে। তুমি বলতে পারো এখন তাদের সামনে কোন মুখ দিয়ে দেওয়া তুমি একবার বলতে পারো? আমাদের কাউকে কিছু না জানিয়ে মোহিত বাবুর কাছে মেয়ের কাছে এইভাবে চিঠি লিখে তুই বিয়েটা ভেঙে দিলি কেন বাবা? বিয়ের সবটুকু আনন্দ যে তোমরা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছো মা, আমার জন্যে, তোমার ছেলের জন্য এতটুকু অবশিষ্ট রাখনি। আর সেজন্যই বিয়ে করা আর আমার হলো না মা গো। বিয়ে করা অভি কি আমাদের সম্বন্ধে কিছু জানতে পেরেছে? অসম্ভব অসম্ভব। কি করে জানবে, কি করে জানবে? আর জানতে পারলো এতটা উদ্ধর উচিত নয়। অভি যা করেছে তাতে তোমার রাগ হওয়া স্বাভাবিক, তবু অন্তত মনে রেখো তুমি আর অভি দুজনে সমান নাও, দুজনে সমান নাও। এক সময় যা ভেবেছি সুধা, আজ দেখছি তা গরম। না পারছি গিলতে, না পারছি ওকরাতে। আরে সামনে এসো এসো। বাবা আপনার কাছে পাঠালে কেন বলো তো? সেটা না হয় বাবার কাছে শুনবেন। তুমি যেতে থেকে বলেই ফেলো না। না মানে আমাদের বিয়ের ব্যাপারে বাবা আপনার সঙ্গে কথাবার্তা বলতে চাইছে। আচ্ছা 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 আচ্ছা, শুভ কাজ দেরি করতে নেই, খুব ভালো কথা। আমি কালই তোমার আমার সঙ্গে দেখা করবো, কেমন? আমি আসছি। খেয়ালের বসে বিয়ে করা আর একটা জীবনের দায়িত্ব নেওয়া দুটো কিন্তু এক জিনিস নয় স্বর্ণ। অভিষেক, কৌশলের সঙ্গে আমার বিয়ে হোক, তাকে তুই চাস নে? চাই বলেই তো কথাটা বললাম রে। তুই নিশ্চিন্ত থাকতে পারিস, বেদের মন্ত্রকে পরিপূর্ণ মর্যাদা আমি দেব। কিন্তু তোর কি হয়েছে বলতো? কি হয়েছে? ক্লাব, লাইব্রেরি সব ছেড়ে দিলি, আমাদেরকে তুই এড়িয়ে চলিস। কৌশলের কাছে শুনলাম রোজই বেশি রাত্রে মাতাল হয়ে তুই বাড়িতে ফিরিস। উল্কাপিণ্ড দেখেছি স্বর্ণ, উল্কাপিণ্ড। উল্কাপিণ্ড কক্ষচ্যুত হয়ে গেলে এক বুক আগুনের জ্বালা নিয়ে পৃথিবীর বুকে আসলে পড়ে। আমিও অস্থায়ী রে স্বর্ণ, আমিও আজ আমারও এক বুক জ্বালা রে স্বর্ণ, এক বুক জ্বালা। অভিষেক, 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 ওর আবার কিসের চালা? যেমন করে হোক আমাকে সন্ধান নিয়ে জানতে হবে। ওর মতো বন্ধুকে আমি কিছুতেই নষ্ট হয়ে যেতে দেব না, কিছুতেই না। আসুন, আপনি এখানে বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। ঠিক আছে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি নাম বলবো? নাম বলতে হবে না, তবে শুধু গিয়ে বলো মমতার কাছ থেকে একজন ভদ্রলোক এসেছে। ও ভদ্রলোক এসেছে। ঠিক আছে, আপনি বসুন। মা, মা, মমতার কাছ থেকে আপনি জানি
জানতাম তুমি আসবে এমনি করে চেনা পথে তুমি ফিরবে আমি জানতাম তুমি আসবে এমনি করে আগের মতো ভালোবাসবে আমি জানতাম তুমি আসবে তুমি চিনতে পেরেছো তাহলে? আমি আরো ভেবেছিলাম দাঁড়িয়ে রেখেছি, বয়স অনেক বেড়ে গেছে, হয়তো চিনতেই পারবে না। কেন এসেছো? ভয় নেই, তোমার সুখের ঘরে আমার জন্য কোনো অশান্তি আসবে না। আমি এসেছি অনেকক্ষণ, রাস্তায় দাঁড়িয়েছিলাম, তোমার স্বামী মোটর নিয়ে বেরিয়ে যেতেই ভিতরে ঢুকেছি। বসবে না? না, বলবো না। আমি তোমাকে কথা দিয়েছিলাম, মমতা যদি বেঁচে থাকে, ওর বিয়ে ঠিক হলে আমি নিজে গিয়ে তোমাকে জানিয়ে আনবো। আগামীকাল মমতা